হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না। চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসল কি পরিপূর্ণ গোসল হবে কি না। স্মরণশক্তি বাড়াতে কি করব, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা। জোহর নামাজের সময় স্বল্পতায় 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। এই বিষয়ে মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক। মোহাম্মদ জাফর আপনি জানতে চাচ্ছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা। স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া, একটা আমলের কথা, দীর্ঘ একটা নামাজের পরে বিশেষ সূরা, নামাজের মধ্যে বিশেষ সূরা পাঠ করার কথা হাদিসে রয়েছে। সেই হাদিস সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন। নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে, জগতের সাথে ইনভলভেশন, এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এগুলো যত কমিয়ে আনা যায় তত বিশেষ স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। এরপরে মোহাম্মদ রনি জানতে চেয়েছেন জোহর নামাজের সময় স্বল্পতায় 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি। জোহরের নামাজের সময় স্বল্পতার কারণে 4 রাকাত সুন্নাত যদি পড়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজের পরে পড়তে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়তে পারেননি, গেস্ট এসেছিলেন, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পরবর্তী তিনি এই সালাতটা পড়ে দিয়েছেন। বিধায় বোঝা গেল যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত কোনো কারণে বাদ গেলে ফরজের পরে 2 রাকাত সুন্নাত আগে পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নাত আপনি কাজা করতে পারবেন। এরপর এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন, আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। গর্ভবতী মেয়েদের জন্য আমল, বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়নি। তারা চেষ্টা করবেন তা গর্ভে থাকার জন্য, আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন। গর্ভ খালাস হওয়াটাকে, অনাগত সন্তানের জন্য সূরা ফুরকানের শেষ আয়াত পড়বেন, দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয়, নেককার হয়, চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ভ খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে, যেন সদা লাভ করেন সেজন্য দোয়া করবেন। সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক। হ্যাঁ, মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে, উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। জিনের যে উপদ্রব সেটি কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে, আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের উপরে আপনার জিনের প্রভাব, দুষ্ট জিনের প্রভাব পড়ে। মীর তানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসল কি পরিপূর্ণ গোসল হবে কি না। দেখুন, চুলের যে খোপা আছে এটা যদি আপনি ভেজান, খোপা রাখা অবস্থায় যদি আপনি মাথা ভোজান এবং মাথার চুলে যদি আপনার পানি পৌঁছে যায় কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি জুয়েল হাসান আপনি জানতে চাইছেন হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না। এখানে যদি আপনি সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যার কথা বলেন, অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না। তালাক হওয়ার জন্য যে প্রসিডিউর আছে এটা অবলম্বন করতে হবে। যদি কাবিননামার ফর্ম ফিল আপ হয়ে থাকে, সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয়ে, তাহলে 18 নম্বর কলামে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রীর বিশেষ কিছু অধিকার যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, এটাকে অর্পিত তালাক বলে। তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন। তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত।